জেল থেকে মুক্ত হতেই এবার হিরণময়ের হাতে ছুটিকে তুলে দিল দেবদত্ত বাবু। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রতিজ্ঞা সিরিয়ালে এমনটাই দেখতে পারবো। পরের শুনানিতে খুব ভালোভাবেই ইনভাইট করে ছুটিকে হিরণময় বাবু, আর এতে করে তখন একটু অবাকই হয়ে যায় ছুটি। হঠাৎ করে হিরণময় কেনই বা তাকে ওই কেসের শুনানিতে থাকতে বলছে, এটাই সে বুঝতে পারছে না। অপরদিকে হিরণময় মনে মনে বলছে, এবার তুমি ছুটি কি করবে? তোমার সামনে এবার আমি তোমার এই বাবাকে এমন উচিত শিক্ষা দেব, এমন ভাবে প্রমাণ করবো যে উনি হলো আসল খুনি, যেটা তুমি কোনোদিনও ভাবতেও পারছো না আর ভাবতে পারবেও না। তোমার সামনেই এবার উনি যে আসলে দোষী এটা আমি প্রমাণ করেই ছাড়বো, আর তুমি কিচ্ছু করতে পারবে না। আর এই সমস্ত কিছুর মাঝখানেও তোমাকে এমন ভাবে কথা জালে ফাঁসাবো যেটা তুমি কোনোদিনও কল্পনাও করতে পারোনি। আমার মেয়ের জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো, তার পরিণাম কতটা ভয়ঙ্কর হয় সেটা এবার তুমি দেখবে। আর এই সমস্ত ভাবতে ভাবতেই তখন ঝুমকি সেখানে আসার বলছে, বাবা কি হয়েছে, তুমি কিসের কথা বলছো? ঠিক তখন বলছে, কালকে ছুটি ওই হিয়ারিং এর দিন আসবে, আর ওই দিনই ওর সাথে আমি এমন কিছু করবো যা তোর খুবই ভালো লাগবে শুনে। আর এতে করে তখন একটু অবাক হয়ে যাবো যে কি করবে তুমি। ঠিক তখন বললে যে ওকে এমন কিছু প্রশ্ন করবো যার জন্য ও কোনো কিছুর উত্তর দিতে পারবে না, কারণ ও তোর কাছ থেকে অভিকে ছিনিয়ে নিয়েছে, এর জন্য হলেও তো ওকে কিছু শাস্তি পেতেই হবে। আর ভরা মজলিসেই ওকে এবার এমন এমন প্রশ্ন করবো যার উত্তর ওর কাছে একদম থাকবে না। আর এতে করে ঝুমকে তখন মনে মনে বলছে, আমি তো এটাই চেয়েছি, বাবাকে দিয়েই মেয়েকে মাত করব। আর এটা আদৌ অব্দি কেউ জানতেও পারেনি আর কেউ জানতে পারবেও না। এই সমস্ত ভাবে ঝুমকিও খুশি হয়ে যায়। অপরদিকে খুবই ঘাবড়ে যায় ছুটি, কেনই বা হিরণময় আঙ্কেল তাকে ডেকেছে এটাই সে বুঝতে পারে না। ঠিক তখনই বলছে, আমি সেখানে থাকবো, তাই আপনার কোনো ভয়ের দরকার নেই, আপনি সেখানে থাকবেন, আপনি সমস্ত কিছু আমার উপর ছেড়ে দিন, সবটা আমি ঠিক ম্যানেজ করে নেব। আর এতে করে তখন ছুটির সাহস সঞ্চয় করে। অতঃপর দেখা যায় পরের হিয়ারিং এর সময় সেখানে সকলে এসে উপস্থিত হয়। আর ঝুমকি মনে মনে বলছে, আজকে তোর শেষ দিন ছুটি, আজকে কোনোভাবেই তুই পারবি না তোর এই নকল বাবাকে এখান থেকে ছাড়াতে আর জামিন করাতে। এই সমস্ত ভাবে খুশি হয়ে যায়। অপরদিকে অভি তার সমস্ত প্রমাণের মাধ্যমেই আসলে ওই খুনটা যে দেবদত্ত রায় করেনি সেটা প্রমাণ করে দেয়। আর এতে করে তখন সকলে একটু অবাকই হয়ে যায়। হিরণময় তখন চুপ হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই কেস শেষের পরে যখন সকলে মিলে বাইরে আসে, ঠিক তখনই হিরণময় দেবদত্তর কাছে আসে আর বলেছে, আপনি আসলে একটা খুনি, কিন্তু আপনি যে কিভাবে ছাড়া পেয়ে গেলেন আমি সেটাই বুঝতে পারছি না। তবে আর কোনোভাবে আপনি এই জেল থেকে মুক্ত হতে পারবেন না। আপনি জামিনে ছাড়া পেয়েছেন ঠিক আছে, কিন্তু আপনার কিন্তু এখনো শাস্তি প্রাপ্যই রয়েছে, তাই আপনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন, যেদিন আপনাকে শাস্তি পেতে হবে। আর এতে করে বলছে, আপনি কেনই বা আমার পেছনে এত লেগে আছেন হিরণময় বাবু? আমি সেটাই বুঝতে পারছেন। ঠিক তখন বলছে, কেন লেগে আছি মানে আপনার মেয়ের জন্য আমার মেয়ের পুরোপুরি সারাটা জীবন নষ্ট হয়ে গেছে, যেটা আমি কোনোদিনও মেনে নিতে পারিনি আর মেনে নিতে পারবো না। তখন বলছে, কি সমস্ত বলছেন, আমার জন্য আপনার মেয়ের জীবন নষ্ট হয়েছে মানে? ঠিক তখনই সবটা খুলে বলে। আর এতে বলছে, না আপনার কোথাও ভুল হচ্ছে, ঝুমকি আসলে আপনার মেয়ে নয়, এই পরী, আপনার পরী হলো এই ছুটি। আর এই বলে তখন ছুটির হাতটা হিরণময়ের হাতে উঠিয়ে দেয়। আর তখন বলছে, আপনি একবার মন থেকে মেনে নিতে শিখুন যে এই ছুটি হলো আপনার পরী। কিন্তু কোনোভাবেই কোনো কথা বলতে পারে না হিরণময়, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছুটির দিকে। তার কেন যেন ছুটির হাত ধরার পর মনে হচ্ছিল যে এটাই হলো তার সেই হারিয়ে যাওয়া মেয়ে। অনেক বছর ধরে তার সাথে তার রক্তের কোনো সম্পর্ক রয়েছে, অনেকগুলো বছর পর সে তাকে ফিরে পেয়েছে, কিন্তু এমনটা কেন মনে হচ্ছে? ঠিক তখনই দেবদত্ত বাবু সমস্ত কিছু খুলে বলে, ওই অ্যাক্সিডেন্ট এছাড়াও ইত্যাদি সমস্ত কিছু খুলে বলাতেই হিরণময় বাবু বুঝতে পারে যে আসলে সত্যি এই ছুটি হলো তার হারিয়ে যাওয়া সেই মেয়ে পরী। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবে জেল থেকে মুক্ত হতেই হিরণময়ের হাতের জন্য ছুটিকে তুলে দেয় দেবদত্ত বাবু? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।